নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 2 নম্বর মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 261 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একে দেখে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। প্রথমে যে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? অপশান এতে মস্তিষ্কের। 2 নম্বরে ভীম বেটকা অবস্থিত। অপশান ডিতে মধ্যপ্রদেশ। 3 নম্বর ভারতীয় উপমহাদেশের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা হলো? অপশান এতে হরপ্পা সভ্যতা। 4 নম্বরে এখনও পর্যন্ত সবথেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে? অপশান বিতে পূর্ব আফ্রিকাতে। 5 নম্বরে মেসোপটেমিয়ার হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া গেছে? অপশান বিতে 23টি। 6 নম্বরে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল? অপশান এতে ভোঁতা পাথর। দুই দাগ নিজের প্রশ্নগুলি নির্দেশানুসারে উত্তর দাও। প্রথমে যে ঠিক না ভুল লেখো। মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, ঠিক। 2 নম্বরে ট্যারো কথাটির অর্থ কি? ষাঁড়। 3 নম্বরে যা ফ্রাঁসোয়া দারিজকে। উত্তরটি লেখা ফরাসি প্রত্নতাত্ত্বিক যিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। 4 নম্বরে কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল? আগুনের ব্যবহারে। 3 দাগে 2-3টি বাক্যের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে হোমিনিড কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তিন নম্বরে হোমোসেপিয়েন্স কারা? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 4-5টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম হয়েছে টিকা লেখো মেহেরগড়ের সমাধি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে লুসি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। এগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক দেখাচ্ছি উত্তরগুলো। 3 নম্বরে রয়েছে সিন্ধু নদী তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে 8-10টি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পয়েন্ট করে সুন্দর করে লেখা রয়েছে যে প্রথম জনবসতি এলাকা, বাড়িঘর, পয় প্রণালী, রাস্তাঘাট, শস্যাগার, স্নানাগার, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 2 নম্বরে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়?
উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পুরনো পাথরের তথা প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে নতুন পাথরের তথা নব্য প্রস্তর যুগের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, ছক করে সুন্দর করে দেওয়া আছে, এরকম টেবিল করে সুন্দর করে লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।